গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? শরীর সবাই ভালো আছো? আমিও খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে আর নতুন একটা দিনের সাথে দিনটাকে আজকে শুরু করা যাক। তো সকাল সকাল জয় শ্রী গণেশ বলে ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো সকালবেলা একটুখানি গাছগুলোকে জাস্ট চোখ বোলাচ্ছিলাম, তার সাথে সাথে ভিডিও করছিলাম। নিজে চোখ বোলানোর সাথে সাথে কিছুটা ভিডিও করি, এগুলো স্মৃতির পাতায় থেকে যাবে সেই কারণে, যে কমসে কম পরে যখন ভিডিওগুলো থাকবে, গাছগুলো থাকবে না, তখন তো দেখতে পাবো। তো সেই জন্য সন্ধেবেলা এখন আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে। তো এটা হচ্ছে হিমায়তনগরের এখানেই আমাদের এই ঠাকুরটা হয়েছে। তো যাওয়ার পথেই দেখলাম, তো বরকে বললাম তো চলো, এটা হচ্ছে এমএলএ কোয়ার্টার আছে, সেখানটাতে এই ঠাকুরটা হয়েছে। তো সেই কোয়ার্টারের ওখানেই এই ঠাকুরটা কিন্তু হয়েছে, আর ভীষণ সুন্দর ঠাকুরটা লাগছিল বেশ দেখতে। আর একটু নতুনত্ব রয়েছে এবছরে, বেশিরভাগ ঠাকুরই কিন্তু এই রকম টাইপেরই দেখা যাচ্ছে। আর স্কিনগুলো এত সুন্দর মানে করছে না, ভীষণ ভালো লাগছিল ঠাকুরগুলো দেখতে। তারপরে আমরা চলে গেলাম বেগম বাজার। তো সেখানে ঠাকুর দেখবো বলে, আর বেগম বাজারে প্রচুর পরিমাণে ঠাকুর হয়, প্রচুর পরিমাণে, মানে প্রতিটা গলিতে 3টে 4টে 5টা করে ঠাকুর হয়। মানে এত পরিমাণে ঠাকুর তুমি দেখে শেষ করতে পারবে না, নেমে নেমে তুমি হাঁপিয়ে যাবে, কিন্তু ঠাকুর দেখে শেষ করতে পারবে না, এত পরিমাণে ঠাকুর হয় আর কি। আর লাইটিং তো ভীষণ সুন্দর করে চারিদিকটার, ভীষণ সুন্দর সুন্দর থিম করে এরা। তো বেশ ভালোই লাগে, আমরা প্রতি বছরই বেগম বাজারে আসি। তো এবছরও সেরকমই চলে এসেছি। আর আজকে যেহেতু সানডে, তো একটু একটু ভিড় আছে। আর এরপরে আজকে তো সেকেন্ড ডে সবে গণপতির, যেহেতু স্যাটারডেই গণপতি বসেছে, আর তারপরেই সানডেতে গণপতি সবাই ঠাকুর বেরিয়েছে আর কি দেখতে। তো আজকে মোটামুটি ভিড় হবে, কিন্তু এরপর থেকে আর ঢোকা যাবে না, মানে মানুষ তো ঢুকতেই পারবে না, রাস্তার মধ্যে গাড়ি নিয়েও ঢোকা যাবে না। কারণ এই সময়টা আমাকে আমরা যখন এইদিকে থাকতাম, তো এই বেগম বাজার ছাড়িয়ে আমাকে গোসামাইল আসতে হতো মেয়েকে স্কুল দিতে। তো ভীষণ জ্যাম থাকতো এই পুজোর কটা দিন, রাস্তা থেকে মানে পুরো রাস্তাটাই আমাকে পা ফেলে ফেলেই যেতে হতো, এরকম একটা ব্যাপার। গাড়ি চালানোর প্রয়োজন পড়তো না, এমন অবস্থা হয়ে থাকতো। ভীষণ জ্যাম থাকে রাস্তাগুলো, মানে বলার মতন নয়। তো এখানে দেখো খুব সুন্দর একটা বজরংবলী করেছে, ভীষণ সুন্দর লাগছে, সামনেতে বজরংবলী আর পেছনেতে গণেশ। তো বেশ ভালো লাগছিল দেখতে, তো তার জন্য ভিডিওটা করলাম। তো আর বাচ্চাগুলো খুব সুন্দর মজা করছিল এখানে, কারণ ওদেরও বেশ মজা লাগছিল ফটো তুলতে বজরংবলীর সাথে। বজরংবলীকে সবাই ভালোবাসি আমরা, যেহেতু আমাদের বিপদ থেকে উনি কিন্তু উদ্ধার করেই থাকে, প্রতিটা ঠাকুরই উদ্ধার করে থাকে, কিন্তু গণপতি আমাদের খুশি আনন্দ নিয়ে আসে জীবনে, আর বজরংবলী আমাদের দুঃখগুলো দূর করে আর বিপদ আপদগুলো দূর করে। তো সেই জন্য বজরংবলীকে আমরা সবাই ভালোবেসে থাকি। প্রতিটা গণেশের মুখে এত সুন্দর করেছে না, মানে এত সুন্দর, মানে চোখ ফেরানো যাচ্ছে না, মুগ্ধ হয়ে দেখছিলাম। আর চোখগুলো দেখতে এত সুন্দর লাগে, আর এত সুন্দরভাবে চোখগুলো তৈরি করে না, সত্যি খুব সুন্দর লাগে। এখানটাতে না আর ঢুকবো না ভেবেছিলাম, কারণ একদম গলির মধ্যে, তাও ঢুকলাম। গণেশ ওপরে দাঁড়িয়ে আছে, নিচে শিব, আর তার উপরে গণেশ দাঁড়িয়ে আছে। তো ভীষণ সুন্দর একটা দৃশ্য, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রতিটা গণেশই কিন্তু ভীষণ সুন্দর, মানে দেখলে চোখ ফেরাতে পারবে না। তো ভিডিওগুলো দেখতে থাকো, বেশি বকবো না। গণেশগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। প্রায় গণেশের প্রথম দিন বলো, আর সেকেন্ড দিন বলো, আর থার্ড দিন বলো, গণেশের কাজ চলতেই থাকে। কারণ যেহেতু গণেশ 11 দিন, কোথাও 9 দিন এরকম থাকে। ছোট গণেশ নিয়ে এসে প্রথমেই পুজো করে দেওয়া হয়, আর তারপরে কিন্তু চলতে থাকে বড় গণেশের কাজ। তো কিছু কাজ চলছিল, তাই ভালো করে ভিডিওটা নেওয়া গেল না, যে সুন্দর একটা সাজানো গোছানো গণেশ। তো তবুও ভালো লাগলো, ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকছি। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু মন দিয়ে দেখো, স্কিপ করো না, তাহলেই কিন্তু গণেশটা মিস করে যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো।
তো এটা ভীষণ নামকরা ঠাকুরটা। এখানে এই জায়গাটাতে বেগম বাজারে এই ঠাকুরটা ভীষণ সুন্দর করে, প্রতি বছরই থিমগুলো আলাদা আলাদা করে, ভীষণ সুন্দর করে। আর এবারে করেছিল যে খাবার র্যাপিং হয় না, যে সিলভার পেপারগুলো দিয়ে আমাদের, তো সেগুলো দিয়েই, এই ফয়েল পেপার যেগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি, তো সেই ফয়েল পেপারগুলোই মানে আটকানো ছিল পুরো প্যান্ডেলের গাটায়। আর অনেক বাচ্চাদের দেখছিলাম ধরে ধরে টানছিল, তো আমার সামনেও একটা এরকম বাচ্চা পড়েছিল, বাচ্চাটা টানছিল, তো আমি বললাম টানতে নেই। তো আর কি বললাম বাচ্চাটাকে, বাবাটা হাত ধরে টানছে ভিড়ের মধ্যে, আরও না বুঝতে পারিনি ও ধরে ধরে টানছে কাগজগুলোকে। আর চারিপাশটা ছিল নোট দিয়ে সাজানো। তো এটা না প্রত্যেকবারে থিমগুলো ভীষণ সুন্দর করে, সব থেকে ভালো প্যান্ডেল করে এই জায়গাটাতে। ঠাকুর সব জায়গায় সুন্দর, কিন্তু এইখানটা একটু আলাদা আলাদা থিম করে। প্রত্যেকটা মানে কর্নারগুলো এত সুন্দর করে সাজায় না, আগের বারে খুব সুন্দর হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অবশ্যই তোমরা দেখেছিলে। আর এবারেও আলাদা, একটু আলাদা করেছে, নোট দিয়ে সাজানো হয়েছে, আর ওই ফয়েল পেপারগুলো দিয়ে আর কি পুরো চারদিকটা সাজানো হয়েছে। তো এই নোটগুলো দিয়ে সাজানো, সাইড দিয়ে পুরো প্যান্ডেলে এগুলো আটকানো, এবং পুতুল যেগুলো থাকে না, মানে আর কি যেগুলো ড্যামি যেগুলো আর কি থাকে, স্ট্যাচুগুলো আর কি দোকানে, জামা কাপড়ের দোকানে, সেরকম কয়েকটা পুতুল ছিল, তার মধ্যে কিন্তু নোট দিয়ে আটকানো ছিল। তো বেশ সুন্দর লাগছিল দেখতে গণেশটার। আমরা সেলফি নিচ্ছিলাম, তো বর বললে একটা সেলফি নিয়ে নাও এখান থেকে, তো সেলফি নিচ্ছিলাম। আর এত ভিড়ের মধ্যে সত্যি কথা বলতে সেলফি নিতে একটু সমস্যাই হচ্ছিল। তারপরে চলে এলাম আমরা আর একটা গণেশের কাছে। এটা হচ্ছে একদম বেগম বাজারের একদম চুরি মার্কেটের এই সাইডটা, একদম রোডের ওপরে।
তো সেখানটা এইটা এখনও কাজ চলছে। এটা না মন্দির রয়েছে একটা বেগম বাজারে, তার সাথেই যে আর কি প্যান্ডেলটা হয় দুর্গাপুজো, সেটাই হয়েছিল। এখানে গিয়ে না মেয়ের চোখে লেগে গেছিলো একটু বেরোবার সময়। তো একটুখানি মানে খোঁচা লেগে গেছিলো। ও না বাঁশগুলো দেওয়া আছে, ও সিধে হয়ে হাঁটছে, মাথাটা নিচু করে হাঁটতে হবে। আর এইগুলো হচ্ছে যে ফর্মগুলো থাকে না, কলকাতায় দেখবে পাওয়া যায়, নিচে বিছিয়ে অনেকে বসে ঠসে সই ঠই গ্রামের সাইডে। তো ওই ফর্মগুলোই আর কি দিয়ে কেটে আর কি এই স্নেকটা বানানো হয়েছে। আর এখানেও একটা সুন্দর একটা থিম করেছে আর কি, কৃষ্ণের আর কি সৃষ্টি আর কি, মানে সাপ উঠেছে আর কি, প্রতিটা মানুষ দেখছে, কৃষ্ণ সেখান থেকে উদ্ধার করছে, যে স্টোরিটা রয়েছে আর কি, বল নিয়ে উঠছে। তো সেরকমই একটা কিছু থিম এখানটা বানিয়েছিল। তো আমি খুলে গুছিয়ে খুব একটা বেশি ভালো করে বলতে পারছি না তাড়াহুড়ো করে, কারণ ভয়েস ওভার দিতে গেলে এরমভাবে গুছিয়ে বলা যায় না, তো সেই জন্য আর কি। তো সেটাই একটা থিম করেছে, ওপরে কৃষ্ণ রয়েছে বসে আর তারপরে সাপ। তো সেটাই একটা ছোট্ট নাটখাট আমাদের বালগোপাল মানে কৃষ্ণা, তারই কিছুটা চিত্র তুলে ধরেছিল। আর এটা হয়েছিল একদম রোডের ওপরে বেগম বাজার। তো এটা না আমি আর ভেতরে ঢুকিনি, কারণ গাড়ি রাখার সমস্যা হবে, আর একদম গলির মধ্যে, তো বাইরে থেকে ভিডিওটা করেছিলাম। তো সেই জন্য খুব একটা বেশি ভালো করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ছোট্ট একটুখানি ক্লিপ নিয়েছিলাম, তো সেটারই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই গণেশটা হয়েছিল একদম রাস্তার ধারেই, তো সেটাও একটা ছোট্ট ক্লিপ নিলাম। তো রাস্তারগুলো সাইডেরগুলো আমি আর ভেতরে ঢুকিনি কিংবা দাঁড়াইনি, যেতে যেতে যেটুকু নেওয়া যায় তো সেটুকুই ভিডিও নিয়েছিলাম। আর ভীষণ পরিমাণে জ্যাম, তো সেই জন্য দাঁড়ানো যাচ্ছিল না। তো চলো ভিডিওগুলো দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো আর দু একটা ঠাকুর দেখে আমরা বেরিয়ে যাব। তো একটু যাবো ট্যাঙ্কবন্ডে, প্রতিবারের মতন একটু ঘুরবো, দেখবো কয়েকটা ওদিকে ঠাকুর হয়েছে নাকি, তো দেখবো, আর তারপরে চলে যাব বাড়ি সোজা। তো এই গণেশটা হয়েছিল আমাদেরই এই দিকটায়। তো যাওয়ার সময় এটা আমরা দেখতে দেখতেই আসছিলাম। তো এটা হয়েছিল তোমার নামপালি স্টেশনের রোডের এপারটাতে, তো অ্যাবিডস যেতে যে রাস্তাটা পড়ে ওখানটাতে হয়েছিল। তো তারপরে আমরা চলে এলাম ট্যাঙ্কবন্ডে। তো একটু ঘুরবো আর তারপরে দেখবো চারিদিকে কোনো কিছু গণেশ টণেশ এদিক ওদিক পুজো হয়েছে কি না। অনেকে 2 দিনেও বার করে নেয় ঠাকুর, 3 দিনেও বার করে, বাড়ির ঠাকুরগুলো দেখবো কয়েকটা বেরিয়েছে নাকি। তারপরে চলে যাব বাড়ি। তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকা বেল আইকনটিকে টাং করে বাজিয়ে দিয়ে যেও। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলটা যদি পারো একটু শেয়ার করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়েছো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে অন্য আর একদিন, আবার অন্য অনেক গণেশ নিয়ে আসবো। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যদি গণেশ নানান ধরনের দেখতে হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থেকে যে বেল আইকনটা থেকে সেটাকে টাং করে বাজিয়ে দিয়েছো। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।